টলিউডের অন্দরে কান রাখলে কোন কোন নতুন ছবির আপডেট জানা যাচ্ছে, কি হতে চলেছে আপকামিং ছবি, সব নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বেশ কিছু বাংলা ছবির আপডেট নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। প্রথমেই কথা বলি দেবের শেষ ছবি ধূমকেতুর বিষয়ে। এই ছবিটা 2 সপ্তাহে 21 কোটি টাকার ওপরে কালেকশন করেছে। তবে এটা কিন্তু নেট কালেকশন, গ্রস কালেকশন কিন্তু আরও বেশি। রানা সরকার জানিয়েছিলেন দেব শুভশ্রীর এই ছবি যদি 30 কোটি টাকা পার করে তাহলে দেব শুভশ্রী কিন্তু আবার ছবি করবে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। এরপরে কথা বলবো দুর্গাপুজোর ছবি রঘু ডাকাতের বিষয়ে। দেব এবং SVF তারা সিদ্ধান্ত নিয়েছে যে ছবি মুক্তির আগে দেব এবং বিভিন্ন কলাকুশলী এই ছবির বিষয়ে কোনো রকম ইন্টারভিউ দেবেন না। ছবি মুক্তির পর তারা ইন্টারভিউ দেবেন। ছবি মুক্তির আগে যে সকল ইভেন্ট আছে সেখানে তারা জয়েন করবেন, এমনটাই জানা যাচ্ছে। তবে এইটা কোন ধরনের সিদ্ধান্ত বা কী জন্যই বা এই সিদ্ধান্ত, সে সম্বন্ধে কিছু জানা যায়নি। এরপরে রাজ চক্রবর্তীর আসন্ন ছবির বিষয়ে আপডেট দেব। তার পক্ষ থেকে একটা পোস্টার এসছে, যে পোস্টার দেখে বোঝা যাচ্ছে তার ছবির নাম হোক কলরব। এই ছবিটা ছাত্র রাজনীতির ওপর ভিত্তি করে তৈরি হতে চলেছে। ছবিতে থাকতে চলেছেন জন ভট্টাচার্য, শুভশ্রী গাঙ্গুলি, রোহান, ওম সাহানি এবং শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবিটার একটা মোশন পোস্টার এসছে, যার ব্যাকগ্রাউন্ডে যে BGMটা বাজছে সেটা ভীষণই ইন্টারেস্টিং। আর পোস্টারটায় যেভাবে একজনকে দেখা যাচ্ছে তাকে দুর্দান্ত লাগছে। এই ছবিটা বেশ ভালো হতে চলেছে এমনটাই দেখে বুঝতে পারা যাচ্ছে। এই ছবিটা আসতে চলেছে 2026-এর 23শে জানুয়ারিতে, এমনটাই জানানো হয়েছে। এখন দেখা যাক ছবিটা কেমন কি হয়। এবং ছবিটার কিন্তু শুভ মুহূর্ত হয়ে গেছে, তারা এমনটাই জানিয়েছেন। এরপরে যে আপডেটটা দেব না, সেটা শুনে মাথা খারাপ হয়ে যাবে। বিগেস্ট আপডেট অফ দ্য মান্থ। এই আপডেটটা হলো দেব আর জিৎ একসঙ্গে আসতে পারে। এই আপডেটটা দিয়েছে দ্য ওয়াল। তারা বলেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ঝিন্দের বন্দি অবলম্বনে রানা সরকার একটা ছবি করতে পারে। সেই ছবিতে দেব এবং জিৎকে ভাবা হচ্ছে। দেবের স্ক্রিপ্ট শুনে পছন্দ হয়েছে, আর জিতের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চলছে রানা সরকারের। এই ছবিতে নায়িকার চরিত্রে দেখা যেতে পারে শুভশ্রী গাঙ্গুলিকে। তবে এখনও প্রাইমারি লেভেলে আছে, সব কিছু ফাইনালাইজ হয়ে যায়নি। এবং এই ছবির ডিরেক্টর হতে চলেছে অরিন্দম সিং। এখন দেখা যাক দেব, জিৎ আর শুভশ্রী একসঙ্গে আসে কিনা। যদি হয় তাহলে বক্স অফিসে যে কি আগুন লাগবে সেটা ভগবানই জানে। তো এই আপডেটগুলো নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেবজিৎকে একসঙ্গে দেখতে আপনারা কতটা এক্সাইটেড, আদেও কি আপনারা দেখতে এক্সাইটেড, সবটাই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।